চাঁদকে সবাই মামা বলে, কিন্তু চাঁদের মামাকে, হ্যাঁ গো মায়েরা, চাঁদের মামাটাকে এই জন্য জানতে গেলে আমাদের একটু বাবা কুরুক্ষেত্রের মাঠে যেতে হবে। দুর্যোধন একবার পঞ্চপাণ্ডবকে মারবে বলে পুরোচন নামক এক মন্ত্রী দিয়ে একটা ঘর বানিয়েছিল মাঝে, ঘরটার নাম হলো যতুক ঘর। হ্যাঁ, ভালো করে শুনবেন, পুরোচন নামে এক মন্ত্রী দিয়ে একটা ঘর বানিয়েছিল, যেটা হলো যতুক ঘর। আর এই যতুক ঘরটা ভগবানকে মারার জন্য, সমস্ত পঞ্চপাণ্ডবকে মারার জন্য কি দিয়ে তৈরি ছিল? গালা, ঘি, চর্বি, মোম, এই জাতীয় জিনিস দিয়ে তৈরি বাবা। কারণ ওর ভিতরে যখনই যাবে আগুন জ্বালিয়ে দিলে সব কটা মরে যাবে। দুর্যোধনের বুদ্ধিটা দেখুন বাবা। আর ঠিক সেই সময় বাবা একবার চাঁদের বড় ইচ্ছে হলো, আমি যদি পঞ্চপাণ্ডবের পক্ষে থেকে যদি ভগবানের সঙ্গে আমি থাকতে পারতাম, আমিও যদি একটু যুদ্ধ করতে পারতাম ভগবানের পক্ষ নিয়ে। ভগবান অন্তরে কথাটা বুঝতে পারলো। ভগবান তখন বলল, ঠিক আছে শোনো, তুমি আসবে চাঁদ, তবে তুমি কার পুত্র হয়ে? দা অর্জুনের পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করবে। ও মায়েরা, চাঁদের অংশ অর্জুনের পুত্র অভিমন্যু রূপে চলে আসলো। এই অভিমন্যুর মাকে, ও মায়ের, অভিমন্যুর মাকে সুভদ্রা নয়? তাহলে সুভদ্রা যদি বাবা মা হয়, তাহলে সুভদ্রা কৃষ্ণের কে হয়? বোন হয়। রথযাত্রা দেখেছেন মা? রথের উপরে কারা থাকে? তিনজন থাকে, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ, মানে সেই কৃষ্ণ। তাহলে বোনকে সাথে রেখেছে। এ কাহিনী এখন বলবো না, এই রথযাত্রা যখন আসবে তখন যদি এদিকে কোনোদিন আসি, ওই তিনজন কেন রথের উপরে থাকে তখন বলবো, এখন বলতে যাবো কেন? কি বলে? না 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 না, এখন বললে আর গান আমাকে ডাকবে না বাবা, আমি খুব বুদ্ধিমান ওদিক দিয়ে। এই একেবারে সব তত্ত্বগুলো শুনবে, শুনে বলবে গৌর পিয়ার দরকার নাই, আর বলবো না, এখন বলবো না। পরে যদি আবার কোনোদিন আসি তখন বলবো, মানে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যদি আসি আর কি, আর রথের সময় যদি আসে তখন বলবো। না না, আমি বলবোই না। আচ্ছা বলবো, পরে বলবো। এখন বাবা এই কাহিনীটা আমার চলে যাই। হ্যাঁ, এই যে তাহলে ছিল বোন সুভদ্রা। এই সুভদ্রা, এই বোন কিন্তু তখন বাবা ওই জন্ম দিল কাকে? অভিমন্যুকে। তাহলে অভিমন্যু যদি জন্ম দেয় সুভদ্রা, তাহলে এই সুভদ্রার যদি দাদা কৃষ্ণ হয়, তাহলে এই অভিমন্যু বাবা কে হবে? সুভদ্রার ছেলে কৃষ্ণের কে হবে? ভাগনা নয়? তাহলে কৃষ্ণ মামা হচ্ছে। তাহলে উত্তরটা পাওয়া গেল। শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে। তিনটি মত পেয়েছি। আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। আমার ভগবান কৃষ্ণ, এই নামটা তো যেসে বাবা নয়, জাতা নাম নয়। কৃষ্ণ মানে যেসে কোনো বেটা ছেলে নয়। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করে গেল, আর এরা দেখো সারাক্ষণ বসে সেই নাম শুনে বেড়াচ্ছে। আপনাদের বলে না বাবা? অনেকে বলে বেড়ায় রাধা কৃষ্ণ সারাক্ষণ প্রেম লীলা করে গেল, আর এরা সারাক্ষণ এইসব শুনে বেড়াচ্ছে। এটা বলে তো? বলে দেখো, রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছে। তুমি আমি প্রেম করলে কিন্তু জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পুজো দেবে না। কৃষ্ণ মানে যে কোনো ব্যাটা ছিল নাই বাবা। কৃষ্ণ লিখতে গেলে মায়েরা প্রথমে কি লিখতে হয়? ক লিখতে হয় না? এই কয়ের কুণ্ডলিকা যদি বাদ দিয়ে দেন তাহলে পড়ে থাকে কি? ব। তা বয়ের কটা টান? প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। বয়ের প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, প্রথম টান। আবার দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, দুটো টান। তৃতীয় টানেতে মহাদেবের বাথানি, এটা হলো ব। আর কুণ্ডলিকার না দিলে কি হবে? কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী। দেখুন, এই হলো ক। আজকাল তো ছেলে মেয়েদের আমরা যা নাম রাখি বাবা, পাপাই ঝাপাই, মানে যদিও পাপ না করি সারাদিন ডাকতে থাকবো পাপাই পাপাই, মানে পাপাই ছুটে ছুটে আয়, পাপ এসে আমার গলা টিপে ধর আর কি, এটা বলি বাবা। আমরা আজকালকার নাম যা রাখি, এই সিনেমার নামে নাম রাখতে গিয়ে সব ভুলভাল করে ফেলি আর কি। হ্যাঁ, তা কৃষ্ণ নাম, এই যে কৃষ্ণের এবার তাহলে ব হলো, কুণ্ডলিকার না দিলে ক হবে না? কুণ্ডলিকা আছে আমার রাধা বিনোদিনী। এবার রিকার, রিতে কি আছে বাবা? ও মায়েরা, কৃষ্ণ লিখতে গেলে তো রিকার দিতে হবে। ঋত দুটো টান, আদ্যাশক্তি মহামায়া এই দুইটা। এই যে প্রথম অক্ষর হইল
এবারে কৃষ্ণ সঙ্গতে যোগমার্গে বসিয়া হুদশ নাতে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সব যোগমার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ, এটাই হলো কৃষ্ণ নামের মানে বাবা। কথাই বলে এই নাম শুনতে গেলে কত ভাগ্যের প্রয়োজন হয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেমে নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি বল হরি। ভগবান বলেন আমি কোথায় থাকি জানো? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ জাগিনাং হৃদয়ে নাচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। শোনো নারদ, আমি বৈকুণ্ঠেও নাও থাকতে পারি, যোগীর হৃদয় নাও থাকতে পারি, কিন্তু যেখানে আমার হরিনাম সংকীর্তনের ধ্বনি হয় আমি সেখানেই গিয়ে দেখি আমার ভক্তরা কেমনভাবে আমার নামটাকে আশ্রয় করছে। ও মায়েরা, এই যেখানে বসে আছেন না, আপনাদের পিছনে কিন্তু গোবিন্দ আছে জানেন? বিশ্বাস করেন? আপনাদের পিছনে ঠাকুর দাঁড়িয়ে দেখছে আপনি কেমনভাবে কীর্তনটাকে শুনছেন। হ্যাঁ, যদি আপনি এটা একদম গ্যারান্টি, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি করে গ্যারান্টি দিলে? তুমি কি ঠাকুরকে দেখতে পাচ্ছ নাকি, নাকি তুমি দেখতে পাও? না, আমি জীবনে দেখতে পাইনি বাবা। আমি যেমন দেখতে পাইনি আপনারাও কোনোদিন দেখতে পাবেন না। হ্যাঁ, কিন্তু ভগবান যা আছে বুঝবেন কি করে? ভগবান হলো অনুভবের বিষয়। তার আগে বলি আপনাদের জন্য একটু বাবা তেঁতুল এনেছি, তেঁতুল। হ্যাঁ, পুরাতন তেঁতুল এনেছি। ও মায়েরা, পুরাতন তেঁতুল এনেছি আপনাদের জন্য। ভাবলাম এটা আমার পুরাতন হরিবাসর। হ্যাঁ, না এখন বার করবি না, গালে জল বাবা, গালে জল এসে গেছে এমনিতে। হ্যাঁ, শেষ পর্যন্ত কারা থাকবে আমি নামার সময় তারপর দেবো, তার আগে দেবো না। কেন দেবো? কেন? ও বাবা, গালে নাকি জল এসে গেছে। ও মায়ের এসছে নাকি? হ্যাঁ, গালে জল আসছে বাবা। ওই মনে হয় খায় না, আর মাগুলো ভাবছে বাবা দিলে একটু হতো না, গালে জল আসছে বারবার। হ্যাঁ, দেবে না তো বললে কেন? না, দেবো দেবো, পরে দেবো। আচ্ছা মায়েরা, এই যে এই হাতে কি তেঁতুল দেখা যাচ্ছে? যাচ্ছে নাকি? তাহলে গালে জল আসলো কি করে? নাম করলেই জল আসে, কারণ জিহ্বা বুঝিয়ে দেয় তেঁতুলের স্বাদ হলো টক। তাহলে ভগবান থাকলে বোঝা যায় না কেন? ভগবান এখানে যে আছে, আপনার হৃদয় আছে, আপনি বুঝবেন কি করে? যখন আপনার কীর্তন শুনতে গিয়ে চোখে জল আসবে। হ্যাঁ, আপনি যদি বলেন মা আমি তো কোনোদিন কাঁদতে পারি না, এতদিন কীর্তন শুনেছি, কই কোনোদিন তো কাঁদা হয় না, কাঁদতে পারেন না? মানুষ চেষ্টা করলে কি না হয় বাবা? আমরা যদি চেষ্টা করি আমরা পারবো না? এই যে আমার বাবা মায়েরা বসে আছেন, একটা উত্তর দেন তো মন থেকে। ছোট থেকে বড় হয়েছেন, কোনোদিন কাঁদেননি মা? কেঁদেছেন। কোথায় কেঁদেছেন মা? ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, স্বামী দুঃখ দিলে কেঁদেছেন, আত্মীয় স্বজন দুঃখ দিলে কেঁদেছেন। একটা কথা জানবেন বাবা, সংসারে সবাই ভাবি না আমাদের ভালোবাসে। ও মায়েরা, কতদিন ভালোবাসবে জানো বাবা? যতদিন আমার মায়েরা এই যে কীর্তন শুনতে পারো না খাটার জন্য, সারাদিন সংসারে খেটে কি আর এখানে বসে কীর্তন শোনা যায়? তখন ঘুম পায়। এটা আপনাদের দোষ নয় যে সংসারের জন্য আপনি আসল জিনিসটা শুনতে পান না। বলেন তো মা, একদিন সারা জীবন কি শরীরটা এমন থাকবে যেদিন শরীর আর পারবে না? সংসারে সবাই হলো স্বার্থপর বাবা। আর খেটে যখন মুখে একটু অন্ন দিতে পারবেন না, যখন বিছানা সজ্জা আমরা হব, কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না। বাবারা যখন উপার্জন করতে পারবেন না, ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। অথচ এই সন্তানের জন্য আমরা কত কষ্ট করি বাবা, এই সন্তানের জন্য আমরা কত পরিশ্রম করি।
আমরা কীর্তন ভালো করে শোনা তো দূরে থাক, ভগবানের সামনে স্নান করে একটু যে জল মিষ্টি দেবো সে সময় নেই, আমার ছেলের জন্য টিফিন করতে হবে, আমার স্বামী এক্ষুনি চাকরিতে যাবে, এগুলো আমরা করে থাকি বাবা। তাহলে যার জন্য এত কিছু করলাম, শেষের দিনে গিয়ে দেখা গেল আজকালকার দিনে শেষের দিনে বাবা আমার মায়েদের বাবাদের জায়গা হয় বৃদ্ধাশ্রম। হ্যাঁ, বলে দেখো ছোটবেলায় মা কাঁদতো ছেলে ভাত খায় না বলে, আর ছেলে বড় হলে মা কাঁদে ছেলে আমার ভাত দেয় না বলে। হ্যাঁ, ছোটবেলায় ছেলের জন্য মা কাঁদে, ও বাবা তুই একটু খা, ছেলে খায় না বলে মা কাঁদে ছেলের আমার শরীর খারাপ করবে। বড়বেলায়ও মা কাঁদে কেন? ছেলে একটু ভাত দেয় না বলে। ভাত দেয়, তবে সেটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেয়। সেই যন্ত্রণা যাতে না ভোগ করতে হয় মা, আসলটাকে ভুলে নয়, অতি অবশ্যই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, তার চরণে আশ্রিত হবেন, দেখবেন কোনো দুঃখ কষ্ট থাকবে না। যে সন্তান আপনার আছে ওই সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত বানাবেন। আজকালকার দিনে সন্তানের গলায় আমরা তুলসীর মালা দিতে লজ্জা পাই কেন? ছেলে আমার ডাক্তার হবে, ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে। আরে বাবা হোক না, অসুবিধা কোথায়? তুলসীর মালা থাকলে কি ডাক্তার হতে পারবে না? বলে দেখো যেখানে তুলসী গাছ থাকে, বৈজ্ঞানিক মতে বলছে যেখানে তুলসী গাছ থাকে সেখানে নাকি বজ্রপাত হয় না বাবা। তাহলে আপনার ছেলের গলায় যদি তুলসীর মালা থাকে, আজকাল তো কত মানুষ বজ্রপাত হয়ে মরে যাচ্ছে, আপনার ছেলেটা তো বেঁচে যেতে পারে, ও তো রাস্তাঘাটে চলবে। আপনি ছেলেকে বলতে শেখান হরে কৃষ্ণ, ছেলেকে বলতে শেখান বাবা তুমি গলায় তুলসীর মালা পড়ো, তাতে কলেজে যাও, সবাই যদি কোনোদিন কোনো নিন্দা করে বেড়ায় তুমি উত্তর দেবে, উত্তরটা আপনারা শেখাবেন। যে শোনো, কেউ যদি তোমাকে অপমান করে তুমি বলবে রাস্তার এক ধরনের কুকুর থাকে আর মালিকের একটা কুকুর থাকে। রাস্তার কুকুরের কি হয় বাবা? রাস্তার কুকুরের গলায় বেল্ট থাকে না, তাদেরকে কেউ ভালো করে খেতেও দেয় না, কিন্তু ঘরে মালিকের যে কুকুর থাকে তার গলায় বেল্ট থাকে, আর তাকে কত আদর যত্ন করে মালিক প্রত্যেক দিন বাবা ঘুম পাড়ায় আবার খাওয়ায়। ভাবুন কুকুরেরও কত সুখ বাবা। একটাই কয়েকদিন আগে আপনারা জি টিভিতে দেখবেন, অনেক মায়েরা তো বাবা টিভি দেখেন, তবে আজকাল টিভি আমরা বাবা বেশি স্টার জলসা জি বাংলার পর্দা নিয়ে পড়ে আছি বাবা, কারণ সিরিয়াল দেখি। কিন্তু জি টিভিতে একটা বাবা গানের ওখানে অডিশন চলছে, ওখানে সুপার সিঙ্গার একটা অডিশন চলছে বাবা, মানে গানের যারা প্রতিযোগিতা আর কি দেবে, ওখানে একটা 3 থেকে 4 বছরের একটা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, ওই যে নেহা কাক্কার আছে না, যারা বাবা জাজ আর কি, সেই জাজের সামনে দাঁড়িয়ে যখন সম্বোধন করে আর কি, দেখবেন একটা মানুষ আমরা সম্বোধন করি হাই বলি হ্যালো বলি, তা বাচ্চাটাকে যখন হাই হ্যালো বলছে, বাচ্চাটা উত্তর দিয়েছে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। দেখেছেন ভাইরাল এখন? হ্যাঁ, ফেসবুক খুললেই দেখতে পাবেন 3 থেকে 4 বছরের ছেলে, তার মা নিশ্চয়ই তাকে শিখিয়ে দিয়েছে যে বাবা তুমি হরে কৃষ্ণ ছাড়া ওটা বলবে না, তাই সেটাই বলছে তোমরা হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। কেন? আমরা হলাম সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে হাই হ্যালো দিয়ে নয়, সনাতন ধর্মের মানুষ তোমরা হরে কৃষ্ণ বলতে শেখো আর সকল বাচ্চাদেরকে বলাতে শেখো, তাহলে দেখবে তোমাদের কোনো আর কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো বিপদ আপদে কিচ্ছু থাকবে না বাবা। এই হরে কৃষ্ণটা আমাদেরকে বলতে হবে। তাহলে মায়েরা, একটা বাচ্চা ছেলেও, আমরা তো ফেসবুক সবসময় ঘাটছি, একটা বাচ্চা ছেলেও আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, দেখলেন মা? তাহলে এই হলো সেই মা, দেখেছেন বলছেন। হ্যাঁ, ওই ছোট্ট ছেলেটার কাছে নেহা কাক্কার একজন বড় জাজ বাবা, গানের বড় জাজ, সেও বলতে বাধ্য হয়েছিল বাবা তোমার কাছে অনেক শেখার আছে। হ্যাঁ, তুমি কিনা আমার মতো একজন জাজকে বলে দিলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। তারাও তো মানুষ বাবা, তারা তখন তার কাছে হাত জোর করে, তাদেরও চোখে জল এসে গেছিল। একটা ছোট্ট বাচ্চা কি বলে গেল, বলেছিল শোনো তুমি তো এতটা সুন্দর, তুমি একটা এত সুন্দর একটা বাচ্চা, বলেছিল আমি তো এইটুকু সুন্দর, আমি একটুখানি সুন্দর, কিন্তু আমার গোবিন্দ হলো এতটা বড় সুন্দর, জগৎ জুড়ে যিনি সুন্দর, আমি তার কাছে এইটুকু সুন্দর। যখন নেহা কাক্কার ওই ছোট্ট ছেলেটাকে বলছে যে তুমি খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চা, তুমি এত এত সুন্দর একটা বাচ্চা আমার কাছে এসেছো, তা সে উত্তর দিচ্ছে আমি হলাম পৃথিবীর ভিতরে একটা ক্ষুদ্রতম সুন্দর, কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে আমার গোবিন্দ হলো সব থেকে বড় সুন্দর। ভাবুন 3 থেকে 4 বছর বয়সে ভালো করে কথা বলতে পারে না, তার ভিতরে এই জ্ঞানের আলো তার মা বাবা
প্রবেশ করিয়ে দিয়েছে। আর এই জ্ঞানের আলো যদি আপনার ছেলের ভিতর আপনি প্রবেশ করাতে পারেন, একদম গ্যারান্টি বা কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কারণ জানবে যে সন্তান কৃষ্ণ ভক্ত হয় সে কোনোদিন আপনাকে কষ্ট দেবে না, সে ভগবানকেও সেবা দেবে, আপনাকেও সেবা দেবে। হ্যাঁ, তাহলে আমরা কৃষ্ণ নামের মানে শুনেছি বাবা, রাধা নামের সংজ্ঞা কি? বলে দেখো, রাধা মানে কিন্তু কোনো মেয়ে নয়। ও মায়েরা, রাধা মানে কিন্তু কোনো মেয়ে নয়। রাধা মানে হলো আমাদের দেহতত্ত্ব। খুব ভালো করে বুঝবেন মা, আমাদের দেহতত্ত্ব। আমরা মনে করি রাধা মানে কোনো মেয়ে, না। বলছে দেখো, এটা হলো দেহতত্ত্ব, ভালো করে বুঝে নেবেন, পুরো বিশ্লেষণ সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে ধারা বয় বাবা, সেটা হলো ঊর্ধ্ব থেকে নিম্নগামী। আর ওই ধারাকে, ওই শক্তিকে যে ধারণ করে রাখতে পারে, সেটা বাবা আমাদের সাংসারিক মানুষের পক্ষে সম্ভব নয়। যারা যোগী মুনি ঋষি তারাই পারে। বলছে দেখো, ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু গানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তি দান। আর তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারিয়া মনি গর্গ তার নাম রাখিলেন রাধা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই হলো আমার রাধা নাম। তাহলে চলুন মায়েরা একটু রাধা নাম করে সবাই মিলে। মনে হয় 1টা বেজে গেছে, মানে আমার সময় শেষ। তাহলে সবাই মিলে যেহেতু আসলে হবে, তার আগে একটু রাধা নাম করে সবাই মিলে একসঙ্গে গাইবো বাবা। কিশোরী কচু ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। उलो धुनी हरि बोल हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हाथ तुले किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। सबाई तले तले जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। उलो धनी उलो धनी उलो धनी। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरती हुई मैंने तेरा नाम लिया है, जब गिरती हुई मैंने तेरा नाम लिया है, जब गिरना न दिया तूने मुझे थमा लिया है, जब गिरना न दिया तूने मुझे थमा लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। उलो धनी हरि बोल हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरती हुई मैंने। ओ मायरा, রাধা নাম এটা হচ্ছে কি? হাত তুলে পিছন দিক থেকে। এই মাঝখানের মায়েদের কি হয়েছে বাবা? রাধা নামেই তো বলবেন নাকি আমার নামে বলবেন? হ্যাঁ, বলেই তো শান্তি বাবা। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে তালে তালে। जब गिरती हुई मैंने तेरा नाम लिया है, जब गिरती हुई मैंने तेरा नाम लिया है, जब गिरने न दिया तूने मुझे थमा लिया है, जब गिरने न दिया तूने मुझे थमा लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
ईश्वरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो राधे राधे। আমি বলবো আপনারা আমার পরে শুধু রাধে রাধে বলবেন, কেমন? সবাই হাত তুলে বলো রাধে 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 রাধে। हमसे बोलो, हमसे बोलो। श्याम कुंड में, मदन कुंड में, वृंदावन में, नवद्वीप में, प्रेम से बोलो, हमसे बोलो राधे 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 जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो ध्वनि हरि बोल हरि बोल। राधा रानी है महाशक्ति, मिलेंगे तुमसे कृष्ण की भक्ति। राधा रानी है महाशक्ति, मिलेंगे तुमसे कृष्ण की भक्ति। कृपा दृष्टि भर, कृपा दृष्टि भर, कृपा दृष्टि भर दया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो ध्वनि हरि बोल हरि बोल। राधा रानी है महाशक्ति, मिलेंगे तुमसे कृष्ण की भक्ति। राधा रानी है महाशक्ति, मिलेंगे तुमसे कृष्ण की भक्ति। कृपा दृष्टि भर, कृपा दृष्टि भर, कृपा दृष्टि भर दया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। निताय गौर हरि बोल हरि बोल। বেশ, তাহলে আমরা সবাই মিলে বাবার একটা ভজন করছি, যেহেতু মায়েরা আনন্দ করছে যখন, আর একটা ভজন করছি, তারপরে আমি সমাপ্ত করব। পরবর্তী সম্প্রদায় রাসের জন্য আপনারা নিয়ে আসবেন। আমি আর একটা ভজন করব সবাই মিলে একত্রিতভাবে। রাখালে রাজা বলি দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলি দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো ধ্বনি হরি বল হরি বল। আছে শ্যামরা। বলো ধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী আছে শ্যামরা। বাঁশরি বা চাইরে কানায় বাঁশরি বাজায়, বাঁশরি বা যাই রে কানায় বাঁশরি বাজায়। উলো ধ্বনি। বাঁশরি বা যাই রে কানায় বাঁশরি বাজায়, বাঁশরি বা যাই রে কানায়
বড় ধন হলো ধনী হরি বল হরি বল। আছে শ্যামদায় হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী আছে শ্যামদা বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে তাই আজকে তাহলে সবাই মিলে বাবা সবাই এসছে, সবসময় সবাই এসছে বললে হয়? একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন